আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আমার রেসিপিতে নিয়ে এসেছি একদম অল্প সময়ে কম মশলায় চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানিটা আমি অল্প সময়ে রান্না করেছি, কিন্তু অনেক মজা হয়েছে, অনেক সুস্বাদু হয়েছে এবং কম মশলাতেও খুবই ভালো লেগেছে। সব সময় বেশি মশলা দিয়ে বিরিয়ানি রান্না করলে কিন্তু একঘেয়েমি এসে যায়। সেজন্য মাঝে মাঝে আপনারাও চিন্তা করবেন যে কম মশলাতে, একদমই কম মশলা দিয়ে বিরিয়ানি রান্না করে বাচ্চাদেরকে খাওয়ালে ভালোই হয়। আর সেজন্য আমিও রান্না করেছি আজকে সেই অল্প মশলাতে। তারপর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, স্কিপ করবেন না। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে নোটিফিকেশানটা অন করে রাখবেন। আমার ভিডিও যখনই আমি পোস্ট করি তখনই যাতে আপনাদের চোখের সামনে ভেসে ওঠে, সেজন্য। আর এখানে আমি একটি সসপ্যান বসিয়ে নিলাম। সসপ্যানের মধ্যে গরম হয়ে আসলে আমি 1 কাপ তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে তখন আমি 1 কাপ পেঁয়াজও দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি বাদামি কালার যতক্ষণ না হয় ততক্ষণ কিন্তু আমি নাড়তেই থাকি আমি। আর এরপর দিয়ে দিলাম আমি এখানে 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট, আর 2 টেবিল চামচ কাজু আর চীনা বাদাম আমি একসাথে বেটে পেস্ট করে রেখে দেই। কাজু আর চীনা বাদাম কিন্তু পেস্ট করে রাখলে বিরিয়ানিতে অনেক ভালো লাগে। সেটা হবে ভাজা বাদাম। কাজু বাদামটাও ভাজা নিতে হবে, কাঠবাদামটাও ভাজা ভেজে নিতে হবে। তারপর কিন্তু আমি পেস্ট করে নেই। তারপর মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি চিকেনটা এখানে দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পর আমি কিন্তু ভিডিওটা ফাস্ট করে দিয়েছি। চিকেনটা যতক্ষণ পর্যন্ত একদমই ভুনা ভুনা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি আস্তে আস্তে এটা মিডিয়াম হিট জালে আমি জাল করে নিব। আর এই চিকেনটা আস্তে আস্তে কিন্তু একদম ভিতরটা নরম হয়ে যাবে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়াও দিয়েছি, আর বিরিয়ানির মশলাটাও দিয়েছি। বিরিয়ানির মশলাটা দিলে আলাদা একটা ফ্লেভার আসে। আমি তো মশলা আমারটা দিয়েই থাকি, তবুও আমি কিন্তু রাঁধুনির বিরিয়ানির মশলা, রোস্টের মশলাটা সবসময় ব্যবহার করে থাকি। আমি আমার মতো মশলা দেওয়ার পরও আমি এই মশলাগুলি ব্যবহার করি। আর এই মশলাটা না দিলে আমার ভালো লাগে না, মনে হয় স্মেলটা, এটার আলাদা একটা সেন্ট আসে। তারপর আমি চিকেনটাকে পাশের চুলায় দিয়ে আমি বিরিয়ানির জন্য রেডি হইলাম। এখানে একটি ননস্টিক প্যান বসিয়ে দিলাম। এখানেও আমি আবার 1/2 কাপ তেল দিয়েছি, 1/2 কাপ পেঁয়াজ দিয়েছি। দিয়ে ভাজা ভাজা হয়ে আসলে চালটা দিয়ে দিব। পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত বাদামি কালার হয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি নাড়াচাড়ার মধ্যেই রাখবো, কারণ পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসাটা একদমই জরুরি। আমি যে কোনো তরকারি রান্না করি, রেগুলার তরকারিতেও আমি পেঁয়াজ বাদামি কালার হয়ে আসার পরে কিন্তু আমি মশলা দিই, তারপর পানি দিয়ে মশলা কষিয়ে নেই। এভাবেই আমি রান্নাটা করে নেই। আর এখানেও আমি পোলাওর চালটা দিয়ে দিলাম বাদামি কালার হয়ে আসার পর। আমি এখানে 1/2 কেজি চালের পোলাও রান্না করেছি। পোলাও প্রথমে পোলাওটা রান্না করে নিব, তারপরে আমি চিকেনটা আলাদা করে রান্না করে তার শেষে দিয়ে আমি চিকেনটা একদম দিয়ে দিব। আপনারা পুরো রেসিপিটা আমার দেখতে থাকুন। এভাবেই আমি বিরিয়ানি রান্না করে থাকি। তখন বিরিয়ানিটা একদম সম্পূর্ণ পোলাও যেরকম সাদা হয়ে থাকে, সবটুকু পোলাও আপনার বিরিয়ানির মধ্যে সাদা, আর বিরিয়ানির মশলাও রেস্টুরেন্টের মতো হয়ে যাবে। এই জন্য আমি এখানে আজকে পোলাওর মধ্যেও বিরিয়ানির মশলাটা একটুখানি দিয়ে দিলাম। তারপর আমি ঢেকে দিয়ে সুন্দর করে অনেকক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দেখলাম কেমন হয়েছে দেখি।
তারপর ভাবলাম যে কাঁচামরিচটুকু দিয়ে দিই। বিরিয়ানির মশলাটা দেওয়ার পরও কিন্তু পোলাও বিরিয়ানির চালটা কিন্তু একদমই সাদা সাদা হয়ে আছে, বাদামি কালার হয়ে আছে, কিন্তু তেমন আছে না বিরিয়ানি রান্না করলে লাল লালচে কালার হয়ে থাকে, সেটা কিন্তু এখনও হয় নাই। সেজন্যই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এইভাবে যদি আপনি বিরিয়ানি রান্না করেন। এখানে আমি ঘিও দিয়ে দিলাম 3 টেবিল চামচ। না, রান্নার ফাঁকে দিয়ে আমি কিন্তু আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর আমি এখানে শুধু তেল আর লবণ আর একটুখানি মরিচের গুঁড়া দিয়ে আমি একটু লালচে কালার হয়ে আসলে বিরিয়ানিতে ভালো লাগে। আর বাবুর্চিরা তো জর্দার রঙের কালার দেয়, কিন্তু আমি ঘরে রান্না করলে কখনই জর্দার কালার দিয়ে আমি আলুকে ভাজি না। আমি একটু লাল মরিচের ফাঁকি দিয়ে লাল লাল করে ভাজি, এটাই টেস্ট হয়। আলুটা ভাজার পর আমি এখন বিরিয়ানির জন্য যে চালটা আমি এখানে সিদ্ধ বসিয়েছি, আর এই চালটাকে এখন আমি একটু নাড়াচাড়া করে কিভাবে আমি বিরিয়ানির রূপ ধারণ করি সেটা আপনারা একটু দেখতে থাকুন, আমি করতে থাকি। এভাবে চালটা কিন্তু পুরোপুরি একদম 100% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বিরিয়ানির জন্য এই চিকেনটাকে এই একদম ভাজা ভাজা হয়ে এসেছে চিকেনটা, এটা আমি রেখেছিলাম আলাদা করে। এখন আমি এই দিলাম, দেওয়ার পর কিন্তু আমি পুরোটা যেই পানির মধ্যে যদি আপনি চিকেনটা এভাবে দিয়ে থাকতেন তাহলে কিন্তু মিলেমিশে একদম পুরাটা একাকার হয়ে যেত। আর এখন যেভাবে আমি দিয়েছি সেটা কিন্তু একদম মনে হবে রেস্টুরেন্টের স্টাইলে আমি রান্না করেছি, বাবুর্চিদের স্টাইলে আমি রান্নাটা করেছি, দম বিরিয়ানির মতন। এটা কিন্তু এইভাবে রান্নাটা করলে কিন্তু আমার বাচ্চারা অনেক মনে করে কি দম বিরিয়ানির মতোই হয়েছে আম্মু। এই জন্য আমি এইভাবে রান্নাটা করে নিই, তখন দেখা যায় বিরিয়ানির মতন কালার এসে যায়। এই কালারটা কিন্তু সম্পূর্ণই লালচে হয়ে থাকে না। একটু পোলাওর চালটা যেমন একটু সাদা থাকে, আবার রেজালার চিকেনটাও তেমন একদম লাল করা থাকে না, একটু সাদা সাদা টাইপ হয়ে থাকে, সুন্দরই লাগে তখন। তেহারিও না বিরিয়ানিও না, এরকম টাইপের আমি রান্না করে আমার বাচ্চাদেরকে দিয়ে থাকি। তারা খুশি হলেই তো আমার খুশি, সেজন্য আমি ওরা যেভাবে চায় সেভাবে আমি করার চেষ্টা করি। আমি এভাবে পরে আলুটা দিয়ে দিলাম। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন আমার বিরিয়ানির ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে। খেতে কিন্তু অনেক ভালো লেগেছে। আপনারাও এইভাবে তৈরি করে খাবেন, দেখবেন ঠিকই বাচ্চারা অনেক আনন্দের সাথে খেয়ে থাকবে। আর আমিও বাচ্চাদের আনন্দটাকেই আমি এভাবে উপভোগ করি, আর সেজন্যই আমি এভাবে রান্না করে থাকি। আর আমার রান্না ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।